ফার্স্টে আমরা নর্মালি কাঁচি নেব সাদা ট্রান্সপারেন্ট। তো এবার 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি একটা স্কোয়ার কাঁচ লাগবে আমাদের, তো মার্ক করে নেব। এখান সাইড থেকে 8 ইঞ্চি মার্ক করব, ইভেন নিচ থেকেও তাই, তো উপর দিয়েও তাই 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি। তো আমাদের কাছে এটা নর্মালি বক্স চলে আসবে 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি স্কোয়ার বক্স। তো এখন আমরা সাইড থেকে, তো এখন আমরা 2 ইঞ্চিতে আর 6 ইঞ্চিতে একটা মার্ক করে নেব, উপরেও তাও নিচেও তাই। তো এটা নর্মালি আমাদের শেপ আসলে এবার উপর থেকে নিচ পর্যন্ত 4 ইঞ্চিতে মার্ক করবো। এই কোণার থেকে এই কোণা, এই কোণার থেকে এই কোণা, ইভেন এই কোণার থেকে এই কোণা মার্ক করে নেব। তো এখন আমাদের কাছে একটা হ্যাক্সাগন শেপ এসে গেছে। তো এখন আমরা এটাকে কেটে নেব। তো কেটে নেওয়া যাক। দেখতেই পাচ্ছ এটা কেটে নিলাম, এটা দেখালাম নয়, আপনারা কেটে নেবেন। সো এটা আমাদের কাছে এখন হ্যাক্সাগন শেপ এসে গেছে। এখন এটাকে ট্যাঙ্ক বানানো হবে সাইডে কাছে লাগিয়ে। ফার্স্ট একটা মাপ নিয়ে নিতে হবে নিচের থেকে, যেটা আমাদের 4 ইঞ্চি একটা কাজ বাঁচলো সেটা দিয়ে আমরা মাপ নিয়ে নেবো। আপনারা অন্য কাজ ব্যবহার করতেই পারেন। তো আমাদের একটা 2 ইঞ্চি বাই কাছে লাগবে, 2 ইঞ্চির। এইখান থেকে তারা রাখবো, রেখে পাশে এখানে দাগ দেবো। এখানটা দাগ দিয়ে দেবে, দাগ দিয়ে নিয়ে দাগ দিয়ে নেওয়ার পরে এই জায়গাটা বাদ দিয়ে দেবো, আমাদের লাগবে না। বাদ দেওয়া হয়ে গেল। এবার আমরা আবার বসিয়ে দেখি কেমন হয়েছে। ঠিকই আছে। এবার আমরা গ্লু লাগাবো। আমরা সিলিকন লাগাচ্ছি। লাগানোর পরে লাগিয়ে নেওয়ার পরে এবারে সে পাশটা আমরা বাকি আঠাটা চেঁচে নেবো বা পরিষ্কার করে নেবো একটা কার্ড দিয়ে স্প্রে করে, তো ক্লিনটা বেটার হয়। উপরটাও তাই চেঁচে নেবো। তো এক্সট্রা যে আঠাটা সাইড হয়ে গেলো। এবার তারপরের কাজটা লাগিয়ে দেখবো আমরা ঠিক আছে কিনা। ঠিক আছে, এবার আঠা দিয়ে নিলাম। আঠা দেওয়ার পর এবার লাগিয়ে দিই। ঠিক সেম প্রসেস লাগানোর পরে বেস্ট আঠা চেঁচে নিতে হবে। দেখেই নিন আপনারা, স্কিপ না করে দেখবেন, তবে আপনি বানাতে পারবেন। আঠাটা চেঁচে নিলে ফিনিশিংটা খুব ভালো হয়। ডিটেলসে দেখে দিই কী করে আঠাটা চাষতে হয়। সাইড হয়ে গেল গাছটা। ঠিক আছে, ঠিক করে নেবো। ঠিক আছে, এবার এখানে একটা কাঁচ লাগাতে হবে এই সাইডে। দেখিয়ে দিন যেমন। এবার দু সাইডে দুটো কাঁচ লাগাতে হবে, তো আমাদের একটা শেপ চলে আসবে হ্যাক্সাগনের। মাপ নিয়ে যা সেম এই হ্যাক্সাগনের কাছে এন্ডের থেকে আমরা বাদ দিয়ে দেবো, দুদিকেই সেম। এই আমরা কেটে নিয়েছি, এবার লাগিয়ে দেখবো ঠিক কেটেছি কিনা আমরা। দেখতেই পাচ্ছেন ঠিকই আছে কাটাটা।
এবার আমরা গ্লু লাগাবো বা সিলিকন। তোমরা ঠিক করে দেখে নেবে যদি দুটো কোণা সেম থাকে তবে এটা শেপ আসবে বেটার হেক্সাগনের। এখানটা এখানটা এই আমাদের গ্লু লাগানো হয়ে গেল। কাজটা সাবধানে লাগাবো আমরা দেখে, যেন কোনো বাবলস বা কিছু না হয়, তবে ট্যাঙ্ক লিক করতে পারে। আপনি দুটো কাজ আমরা লাগিয়ে নিয়েছি, ফিনিশিংটা আপনারা একবার দেখে নেন। চেঁচে নিচে এটা দেখালাম না, আপনারা চেষ্টা করলে হয়ে যাবে। এবার একটা আপনি দেখে নিন শেপটা এসে গেছে হেক্সাগনের। তো এবার আমরা উপরে একটা কাজ দেবো, উপরে বেসটা বানানোর জন্য কাজটা নিয়ে নিই। তার আগে আপনারা একটু দেখে নিন বেসটা নেওয়ার পরে আবার কাজটা রাখার পরে ঠিকঠাক করে বসিয়ে আমরা মার্ক করে নেবো। মার্ক নিয়ে নিচ্ছি, চারদিকে যদি সেম মাপটা হয়, দাগটা হাতটা যদি বেঁকে যায় তো দাগ ভুলভাল পড়বে, আপনারাও ভুলভাল কেটে ফেলবো আমরা। সো এটা দাগটা নিতে হবে। হয়ে গেছে আমার দাগ নেওয়া, এবার আমরা কেটে নিয়েছি। আপনারা আপনাদের মতো কেটে নেবেন, কাউকে কাটিয়ে নেবেন, সেটা আলাদা বিষয়। সাইড করে দিই বাকি পার্টসগুলো হয়ে গেল। এবার আমরা বসিয়ে দেখবো, আগে ওটা দেখে নিন। ট্যাঙ্কটা নিয়ে নিয়েছি এবং আমরা বসিয়ে দেখবো ঠিক আছে কিনা, দেখে নিই। ঠিক আছে, তো এবার আমরা গ্লু লাগাবো। ফিনিশিংটা আপনারা দেখে নিতে পারেন। তার আগে গ্লু আমি লাগিয়ে নিয়েছি, এবার কাজটা বসাবো, উপরে কাজটা বসে নিচ্ছি। তাহলে আস্তে করে বসাতে হবে যেন আঠা সরে না যায়। দেখে ভিতরে বেস্ট আঠা আমরা চেঁচে নেব, তো ফিনিশিংটাও বেটার হবে। ফুল আঠাটা আমরা চেঁচে নিয়ে ক্লিন করে নেবো, ট্যাঙ্কটা দেখতে বেটার হয়। তো হয়ে গেছে, আপনারা দেখে নিন। এবার লাস্ট ফিনিশিংটা আমরা শেষ আমাদের কাজ। তো দেখা যাক কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে, ফিনিশিংটাও দেখে নিন আপনারা। চারদিকটা ঘুরে দেখিয়ে দিচ্ছি। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর এরকম ভিডিও আরও পাবেন নিউ ট্যাঙ্কের। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড এর পরের পার্টটাও বানাবো, যেটা সেট আপ হবে, সেট আপটাও দেখাবো।